দীর্ঘ ৯ বছর পর ভারতের মেঘালয় থেকে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানায় নেতাকর্মীরা। পরে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। বলেন, দেশে কর্তৃত্ববাদের কোনো জায়গা হবে না। রিপোর্ট করছেন জাহিদ রহমান। সরকার বিরোধী আন্দোলন চলাকালে ২০ দলীয় জোটের মুখপাত্রের দায়িত্ব পালনকালে ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে। ৬২ দিন পর ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে অসুস্থ অবস্থায় পাওয়া যায় তাকে। স্বৈরাচার সরকারের পতনে ৯ বছর পর দেশের মাটিতে পা রাখেন সালাউদ্দিন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন সাবেক এই যোগাযোগ প্রতিমন্ত্রী। বিমানবন্দর থেকে তিনি শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যান, শ্রদ্ধা জানান প্রয়াত রাষ্ট্রপতির প্রতি। এখানে আমরা সবাই যে ধর্মেরই হোক, যে গোত্রেরই হোক, যে বর্ণেরই হোক, আমরা সবাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সমান নাগরিক। এই দেশ একক কোনো ব্যক্তির নেতৃত্বে স্বাধীন হয় নাই। এই দেশ সারা বাংলাদেশের সমস্ত মানুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে। স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে সবাই যেন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, সেজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে, সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে। এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে এই রক্তস্নাত বাংলাদেশকে আমরা প্রকৃত একটি গণতান্ত্রিক এবং আইনের শাসনের রাষ্ট্র বানাতে পেরেছি। জাহিদ রহমান, RTV, ঢাকা।